জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হতে না হতেই তো বাংলাদেশের পাম্পে চালকদের ভিড় দেখা যায়। এটি নিত্যদিনের একটি চিত্রই কিন্তু হয়ে দাঁড়িয়েছে। সকাল সকাল আসলে কি চিত্র দেখছেন আপনার মাধ্যমে জানতে চাই। শুধু সকাল সকাল না, সকাল কি রাত 24 ঘন্টায় এখন পাম্পগুলোর সামনে ঠিক দীর্ঘ গাড়ির লাইন, শুধু ব্যক্তিগত গাড়ি নয়, রয়েছে মোটর সাইকেলের দীর্ঘ লাইন, সেটা দীর্ঘদিনের। এই অপেক্ষার যেন শেষই হচ্ছে না। সরকার বারবার বলছে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু এখানে এসে তারা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন। যারা এই তেল গ্রাহক যারা আছেন তারা আসলে আশ্বস্ত হতে পারছেন না। সরকারের যে কথা, যে বক্তব্য, সেটা হচ্ছে যে পর্যাপ্ত থাকার। তবে হ্যাঁ, সরকারের কথা অনুযায়ী তারা কিন্তু বলছেন যে পর্যাপ্ত তেল থাকার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ভোগান্তিও। সেই ভোগান্তির কথা একটু জানতে চাই আপনার কাছ থেকে। কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন? আমি 9:30 থেকে অপেক্ষা করছি। 9:30 থেকে এখন তো অলমোস্ট 11:10 বেজে গেছে, অনেকক্ষণ। আর সেক্ষেত্রে যদি 500 টাকা বা 300 টাকার তেল কিছু কিছু পাম্পে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি ভোগান্তি মাত্রাটা কি বেড়ে যায় কিনা? আসলে আমার মনে হয় যে 300 টাকা বা 500 টাকার তেল 2 ঘন্টা ওয়েট করে, এটা আসলে মানে আরেকটু বেশি দিলে ভালো হয়। কারণ আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ওয়েট করা লাগে। সো 2.5 ঘন্টা ওয়েট করে যদি 500 টাকার তেল নেই, 500 টাকার তেলে দেখা যাচ্ছে যে আমার ম্যাক্স 4 থেকে 5 দিন চলে, এরপর আমাকে আবার আসতে হচ্ছে। সো হ্যাঁ, আর একটু বেশি দিলে হয়তো বা আর একটু পরে আমার আসা লাগবে। সো এইখানে শুনতেছি যে 1000 টাকার হয়তো তেল দিবে। তো এটা যদি কন্টিনিউ করে তাহলে এটা বেটার। Hire Google TV. Smart living powered by Homey AI. শুনছিলেন আসলে যে এই যে কর্মঘণ্টা তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়েই পার করে দিচ্ছেন। বিশেষ করে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা, তার অধিক, অনেকে 5 ঘন্টা, অনেকে আমরা দেখেছি সকাল দিকে যারা এসেছেন প্রায় ফজরের নামাজের পরপর তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু তারপর সেই কাঙ্ক্ষিত তেলের দেখা পাননি, সেই অভিযোগটাও কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখানে তারা বলছেন যে সড়কে যদি এত সময় ব্যয় করতে হয় তাহলে কর্মক্ষেত্রে আসলে তারা কতটা সময় দিতে পারবেন সেই বিষয়টাও কিন্তু ডিসকাস করতে। এর পাশাপাশি নতুন একটি তথ্য দিতে চাই, যদি একটু দেখানোর চেষ্টা করবো আমি, যে এই তেলের লাইনের ধরার ক্ষেত্রে করে আসলে বিভিন্ন জায়গায় ফুটপাতে এইভাবেই রমরমা ব্যবসা খুলে বসেছেন দোকানিরা, ছোট ছোট দোকানিরা। তারা কিন্তু দিনরাত 24 ঘন্টায় এভাবেই দোকান খুলে বসেছেন, যাতে করে এই দীর্ঘ সময় যারা ভোক্তা রয়েছেন, যারা এখানে বসে আছেন, অপেক্ষা করছেন, তাদের আসলে পানির প্রয়োজন, বিভিন্ন খাবারের প্রয়োজন, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি বা এই ধরনের একটি দোকান বসানো হয়েছে বা বসিয়েছেন দোকানিরা। তো সব কিছু মিলেই বলা যায় আসলে এই তীব্রকর যে ভোগান্তি, এই ভোগান্তিটা আসলে কবে নাগাদ শেষ হবে সেই দাবিটাই রাখছেন সরকারের কাছ থেকে, যত দ্রুত সম্ভব যাতে করে এই জোরালো ভূমিকা রাখবে বলেও কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এই ছিল এখান থেকে সবশেষ করেই। আরিফ, ধন্যবাদ আপনাকে।